গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে কোথায় গেছে জানাবো আপনাদের। এবং এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কি, আমাদের রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোন কোন জায়গা সেইভাবে হয়তো বিপর্যস্ত হবে না, সার্বিকভাবে ওয়েদার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। সকালবেলা কাজকর্মে বেরোনোর আগে, ব্যবসা করতে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, ভালো করে এই ওয়েদার আপডেটটা নিয়ে নিন। গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ড এবং লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ঝাড়খণ্ড হয়ে বিহারে ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গে সকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা 4টি জেলাতে রয়েছে। কোন কোন সেই 4টি জেলা ভালো করে শুনবেন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এই জেলাগুলোতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা রয়েছে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতেই পূর্ব দিকের জেলায় আবহাওয়ার কিছুটা উন্নতি। বৃহস্পতিবার 20 অগস্ট পশ্চিমের ও উপকূলের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। ফের রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলাগুলিতে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার থেকে মঙ্গলবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন তার আপডেটে শুনুন। আমাদের যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিন পর্যন্ত বা 4 দিন পর্যন্ত নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ, তবে মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে আগামী 24 ঘন্টায় হতে পারে। সীমানাবর্তী এলাকায় চলে গেছে এবং আরো দুর্বলও হয়ে গেছে। এখন সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গেছে। ওর প্রভাব আমাদের রাজ্যের উপর এমন নেই। এখন মৌসুমী অক্ষরেখায় আমাদের রাজ্যের দীঘার উপর দিয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে। এরই প্রভাবে যেমন সাধারণত হালকা থেকে মাঝারি যেটা বললাম বৃষ্টিপাত সেরকমই হবে। না, এখন সতর্কবার্তা কোনো রকম কিছু নেই। তবে ওই যে ভারী বৃষ্টিপাতের সেটা আমাদের 1-2 জায়গায় হতে পারে, এমন খুব বেশি সতর্কতা এখন দেওয়া হয়নি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের 5 জেলার 2-1 জায়গায় থাকবে। বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, হলুদ সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো এই বিষয়ে কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস শুনুন। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে খুব বেশি পরিমাণে নয়। কেবল 1-2 জায়গাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের জলপাইগুড়ি আর কালিম্পং জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তারপরের দিন মানে আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এর মধ্যে। তারপরের দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইভাবে উপরের 5টা জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এখন তেমন খুব বেশি বৃষ্টিপাত হওয়ার আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত আর আগামী 3-4 দিন পর্যন্ত সম্ভাবনা নেই। তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারে বজ্রপাত হতে পারে। তার জন্য বজ্রপাতের জন্য সতর্কতা অবলম্বন করা দরকার।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির স্পেসিফিকভাবে নাম করেছেন হাবিবুর রহমান বিশ্বাস। এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতার কথা বলা হয়েছে। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপ গভীর নিম্নচাপ বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডের সীমানা এলাকায়, ঝাড়খণ্ড এবং লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে। ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে, ঝাড়খণ্ড হয়ে বিহারে ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গে সকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে। তো এই জেলাগুলোর যারা মানুষ রয়েছেন তাদেরকে বলি, তাদের জন্য আমার সতর্কবার্তা যে বাড়ি থেকে যখন কাজে বেরোবেন একটু দেখে শুনে বেরোন। অবশ্যই ছাতা, রেনকোট ইত্যাদি আপনারা হাতে নিয়ে বেরোন, কারণ পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতেই পূর্ব দিকের জেলায় আবহাওয়ার কিছুটা উন্নতি। পশ্চিমের ও উপকূলের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। 4 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। ফের রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা উপকূলের জেলাগুলিতে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, শুনুন বিস্তারিত। আমাদের যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিন পর্যন্ত বা 4 দিন পর্যন্ত নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ, তবে মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে খুব বেশি পরিমাণে নয়, কেবল 1-2 জায়গাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের জলপাইগুড়ি আর কালিম্পং জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তারপরের দিন মানে আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এর মধ্যে, তারপরের দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এইভাবে উপরের 5টা জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এখন তেমন খুব বেশি বৃষ্টিপাত হওয়ার আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত আর আগামী 3-4 দিন পর্যন্ত সম্ভাবনা নেই। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।